So hello everyone, this is me Tasmi and welcome to my channel. So আজকে আমি ভিডিওটা করতেছি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি গিফট দিব। এখন এই গিফটটা আমি কি বানিয়েছি আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করতে পারলাম না যে আমি কি জিনিস বানিয়েছি বা কি করছি, কিন্তু এখন আমি যে প্যাকিং করব ওই প্যাকিং এরইটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ভাবছি একটা ব্যাগে দিব, কিন্তু আমি লেখা ছাড়া কোনো ব্যাগ পাইনি কাগজের কার্ডবোর্ডে। এখন আমি এইটাকে এই ব্যাগটাকে দিয়ে ভাইয়া ছিল, আমার ভাইয়া আমাকে ব্যাগটা দিয়েছে। এখন আমি ভাবছি যে আমি তো আর ব্যাগ পাইতেছি না, এটা দিয়ে কাজটা লাগি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি কি দিচ্ছি। ফার্স্টে আমি এই জিনিসটা দিয়েছি, এইটা সবাই দেয় জানি, এটা আমি অনেক আগে বানিয়ে রেখেছি, তখন মনে হয় আমার এই চ্যানেলও খুলে নেই আমি। এরপরে দিচ্ছি এইটা, এইটা দিচ্ছি, এটা একটা কার্ড লেখা আছে এই সাইড দিয়ে শুধু লেখা। আমার এগুলো একটু ভাঁজ করে দিতে হচ্ছে কারণ এটা ছোট ব্যাগ তো জায়গা হয় না। এরপরে এইটা কিউট একটি কার্ড, ভিতরে এটা আবার পুরো ইস ভিতরটাই লেখা। এরপরে এইটা আরো কিউট, এটা পুঁতি দিয়ে আমি বানাইছি। সো এইটাও এটার ভিতরেও বাজারের জায়গাটা, হ্যাঁ বাজারের জায়গাটা দিয়ে দিব। সো বাজারের জায়গাটা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা ফুল দেখবেন তাহলে মজা পাবেন। এরপরে এই কার্ডটা দিছি, আমার না আমার মাথায় ঢুকতেছে না যে আমি কি দিব বা কি না দিব, এর জন্য আমি এই ঘড়িটা দিতেছি। এই ঘড়িটা পুরাই ফালতু, আমি এইভাবেই দিতেছি, বানিয়েছিলাম তো তখন বানিয়েছি এর জন্য দিতেছি, নাহলে দিতাম না। একটা জিনিস এইটা আমার ঠিক অনেক ভালো লাগছে। এরপরে আমি দিয়েছি এইটা, এটাতে আমার আবার ইয়ারফোনের দাইতে লইলে গাড়ি ভাড়া লাগবে না, ডবল লাগবে না, তাহলে আমার দরকার কি ইয়ারফোন যাও। বেস্ট ফ্রেন্ডের নাম, আমার বেস্ট ফ্রেন্ডের নামটা আমি সবার না এটা কই না ওহন যখন মাই কইতাছে যে গোরে ফাটাই তো গো রবিবার আয়া করে কাম শনিবার আমু করব বুঝলাম গো বাতাইতাছে এইটা জিনিস এটা লাগে কইতাছে অন যে আর মাই কইতাছে ওই কইতাছে জানগা লাগে তাহলে জায়গা কি আমার যা দরকার এইটা মাথার হিসেবে ইউজ করতে পারবে, ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারে, কারণ ব্রেসলেটটা মানে এই বড় তো এটা, ওর হাতটা আমার মতন চিকন, ব্রেসলেটটা অনেক পেজ দিয়ে চারটার মতন পেজ দিয়ে, চারটার মতনই চারটা তিনটা পাঁচটার পেজ দিয়ে বানাতে পারবে, ও ব্রেসলেটটাকে ই করতে পারবে। আমি বড়ই বানাইছি, আমি আরেকটা বানাইছি, এটা আমার আন্টির পছন্দ হয়েছে দেখে আমার পরে দিলাম তো পছন্দ হয়েছে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এইটা, এটা একটা নেকলেস, এটা আমার ঘরে পুঁতি ছিল ওইটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর ওর মা তো মনে করেন এতলা দিন রইলই এই মানুষের তো আমি জানি না ওকে কি দিলে ও খুশি হবে। আমি শনিবারে না রবিবারে বাইতে আমার যে ওষুধ গেল বললো এও বাইতে আই ডোন্ট নো ওইটাতে খুশি হবে নাকি, আমার কম খরচ, আমার এদিকে খরচ লাগে না আমি জানি, শুধু পেপার আর পুঁতির খরচগুলো লাগছে, ওগুলো ঘরে ছিল রইলো 45 দিন রইলো, বাজেট ছিল না, টাকা ছিল না দেখে আমি করতে পারিনি। কিন্তু এই রোজাতে মা গিফটটা দিতে যাচ্ছিলাম, এর জন্য আমি এটা কি করছি, একটা কিউট ব্রেসলেট। দেখেন এই ব্রেসলেটটা কিন্তু অনেক নাইস, very very nice, cute and আর কেউ যদি এগুলো অর্ডার দিতে চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, তাহলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আমার নাম্বারটা আমি আমি নাম্বারটা আপনাকে জানিয়ে দিব পরে।
পরে একটা ভিডিওতে আপনাদেরকে আমি নাম্বারটা জানিয়ে দেবো কি ওই নাম্বারের মধ্যে অকারণে অবশ্যই অকারণে কেউ ফোন দিবেন না। এই দেখেন এই জিনিসটা ক্লে দিয়ে বানিয়েছি, আংটিটা দেখিয়েছি না, এই আংটিটা এরপরে বানিয়েছি। আংটিটা অনেক কিউট, মিনি ও আঙ্গুরটাও না অনেক চিকনের জন্য করছি। আর এটা তো দেখাইলামই। এরপরে আছে এই কিউট একটা ফ্লাওয়ার, এটা না আমি সুন্দর বানিয়েছিলাম কিন্তু একটা চ্যাপটা হয়ে গেছে। সো আমার এই কয়টি জিনিস ছিল। এখন আমি এটার ভিতরে কিছু কাগজ দিয়ে দিব, আমি জানি মানে আমি বুঝি না, এইগুলা টুকরো করে এরপরে ভিতরে দিয়ে দিব। চলেন দেখা যাক কিভাবে দেই আমি। ওই সবই পড়ে যেতেছে। সো আমি আপনাদেরকে এটা এগুলা কেটে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। সো গাইস, আমার অনেক কষ্টের পর এইগুলা কাটা শেষ হলো। সো আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আমার আম্মুর জামা কাটার বড় কেচি ইউজ করছি। আমার এই ছোটো কেচিটাতে বেশি একটা ধার নাই, এর জন্য বড় কেচি ইউজ করছি। কিছুদিন আগে ধারায় আনছে। আম্মু বললো যে এটা দিয়ে করো। সো এর জন্য আমি এটাকে ইউজ করছি। মানে এত হাত ব্যথা হয়েছে। যাই হোক, এখন কথা না বাড়িয়ে কি করা যাক, কাজে ফিরা যাক। এরপরে এই কয়েকটা ফুলও দিয়ে দিতেছি। এই ফুলগুলোতে একটু রং করে নিই। হ্যাঁ, সো আমি এই ফুলগুলোকে রং করে আমার এই জায়গাটাতে দিয়ে দিয়েছি। এখন আমি কস্টিপ এনেছি। আমার না যেই পিন আপ করে যে যেইটা আমার শেষ হয়ে গেছে, না হলে আমি পিন আপ করে দিতাম, কারণ এগুলো পিন আপই করে বেশি। সো আমি এখন এটাকে কস্টিপ দিয়ে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে আমি লাগিয়ে দিয়ে দেবো। 3 সাইড দিয়ে 3টা দিয়ে দিব। সো যারা ফ্রেন্ডের জন্য গিফট বানাতে চান, চাইলে এভাবেও বানাতে পারবেন। এটাও অনেক সোজা একটা জিনিস। হ্যাঁ, একটু টাইম লাগবেই জিনিসগুলো বানাতে। সো বেস্ট ফ্রেন্ড বলে কথা, একটু তো বেস্ট ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করাই যায়। টাইমের কী হবে, তবে একটু নাহলে আমরা একটু বেশি মানে বেশি দিন লাগাই আমরা করবো জিনিসটাকে, না দরকার আমরা বেশি দিন লাগাই করবো, কিন্তু এটাকে ভালোভাবে সুন্দর করে এরপরে ফ্রেন্ডকে অবশ্যই দিব জিনিসটা। সো আমার ফ্রেন্ড আমি জানি না, আমি ভিডিও করব অবশ্যই যখন আমার ফ্রেন্ডকে এটা আমি দিব। আমার ফ্রেন্ডের এক্সপিরিয়েন্সটা আমি দেখতে চাই, ও কেমন কী করে বা না করে, এটাই আমি অনেক দেখতে চাই। আমি জানি ও বেশি একটা কিছু হবে না, আবার মানে আমি জানি ও, হ্যাঁ আমি জানিও না, আমি জানি আবার মানে কি বলবো, আমি জানি না ও কী ভাববে না কি করবে, কারণ আমি তো আর এত সুন্দর করে জিনিসটা গিফটটাও কি দিতে পারলাম না। ও হ্যাঁ, আমি একটা দিয়ে দিব লেটার সাইড দিয়ে লাগিয়ে। সো অবভিয়াসলি ব্যাগটাকে একটু তো আমি সুন্দর করবই, অবভিয়াসলি, কারণ ব্যাগটা এইভাবেও খ্যাতের মতন খ্যাত মার্কা লাগে। সো এক মিনিট, এতই ধারণা
নিচে দিয়ে একটু লাগিয়ে দেবো। গিফট। এখন ফ্লাওয়ারগুলো আঁকার পরে দেখি কেমন লাগে। সবগুলো ফ্লাওয়ার আঁকার পরে আপনাদের সাথে আবার দেখা। সো গাইস, আমার গিফটটা তো রেডি হয়ে গেছে। সো ফ্লাওয়ার আঁকার পর কেমন লাগতেছে আপনাদের সাথে আমি শেয়ার। সো টানটানা এমন লাগতেছে ফ্লাওয়ারটা দেওয়ার পরে, সামনাসামনি সুন্দর লাগতেছে অনেক। এখন এই জায়গাতে কেমন লাগতেছে আমি জানি না, এটাতে একটু খারাপ লাগতেছে, ক্যামেরাতে একটুই হতেই পারে, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগতেছে। ওয়েট, আমার আরেকটা গিফট দেওয়া ছিল, আবার এগুলাকে খুলতে হবে। যাই হোক, খুলি, করার নেই, আবার তো লাগানোই যাবে না, এগুলো তো কষ্টই। এমন কোনো আর পিন মাইরা দিছে যে তুলতে অনেক কষ্ট হয়, লাগাতে হবে। তো সেই গিফটটা খাতায় আছে। এক মিনিট। সো না, পরে আমি ভাবলাম যে না, এটাকে এভাবে না দিয়ে এটাকে পিছে দিয়ে যদি আমি দিয়ে দিই, কারণ পিছেতে কোনো ডিজাইন নেই, পিছে দিয়ে যদি দিয়ে দিই তাহলে পিছে অনেক ভাল লাগবে জিনিসটাকে। এই জন্য ওই জিনিসটাকে আমি এখন পিছে দিয়ে কস্টিপ দিয়ে লাগিয়ে দিব, যাতে ফুলে পরে নিতে পারে। ওকে, এই যে এটা সামনের সাইড, এটা ব্যাক পিট, এটা ব্যাক সাইড। ওকে, আমি বের করে নিই। সো আমার এই জিনিসটা রেডি হয়ে গিয়েছে। আমি ভাবতেছি এটাকে যে পিছে দিয়ে দিব, এটাকে পিছে কীভাবে লাগাবো সেই ভাবতেছি। সো ভাবলাম যে এটাকে একটুখানি ছোট করে কেটে এর উপরে লাগিয়ে দিব। সো আমি ড্রয়িংটা দেখাই। আমার আগের পাশে ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে। ওই যে এটা দেখুন, এই ড্রয়িংটা আমি আঁকছি, কিন্তু এই ড্রয়িংয়ের সাথে না এইটা আঁকছি, এর জন্য আমি এই ড্রয়িংটা দিতে পারতেছি না। পরে নতুন করে একটা আঁকা, এরপর আমি ওকে দিয়ে দিচ্ছি এটা, কারণ ওইটাও তো আমি কষ্ট করে আঁকছি। ওইটা যদি আমি দিয়ে দিই, আমার কাছে না থাকে, আমার তো মাইন্ড লাগবে, আমার তো কষ্ট লাগছে না, এই জন্য ওইটা আমি দিতেছি না। অন্যটা তৈরি করে এরপরে দিয়ে দিচ্ছি। কিছু মনে করেন না, আমার এটা পুড়ে চলে গিয়েছে, তো এই জন্য এটাকে আনতে গিয়েছিলাম। এটাকে কাটিং করে সাইজ করে ভালোভাবে দিব। দেখা যাক আমার ফ্রেন্ড কেমন খুশি হয়। ওই কষ্টগুলো না খারাপ হয়ে গেছে, আমরা নতুন কষ্টিপ লাগিয়ে দিব। সো গাইস, দিস ইজ মাই গিফট। ওকে, দিস ইজ মাই গিফট। অ্যান্ড আপনাদেরকে ওই যে বলছিলাম না যে আমি সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে লাগিয়ে দিব।
wait and watch. So আমার গিফট রেডি হচ্ছে। সো আমার গিফট রেডি, শুধুমাত্র আমি এখন গিফটটা দিলেই চলবে। ওকে, টানটানা, দিস ইজ মাই গিফট অ্যান্ড দ্য ব্যাক সাইড। এইটা কেমন হয়েছে বলবেন অবশ্যই, জানি খুবই বিচ্ছিরি হয়েছে, তাও জিজ্ঞাসা করতেছি। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। সো বাই।